পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও রয়েছে নানা বৈচিত্র্য। বলিউড তারকাদের জীবনযাপনই যেন রাংতার মোড়, কিন্তু চমক লাগা জীবনেও তাদের কাছে দুঃসময় এসেছে বারবার। কাউকে রীতিমতো বাস করতে হয়েছে হাজতে। তো চলুন দেখে নেওয়া যাক বলিউড তারকাদের মধ্যে কে কে জেল খেটেছেন বা লকআপের দোরগোড়ায় গিয়েছিলেন। ফারদিন খান। একসময় ফারদিন খানের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু হঠাৎ করেই 2001 সাল নাগাদ তার জীবনে ঘনিয়ে আসে এক চরম অন্ধকার। এক ড্রাগ ব্যবসায়ীর কাছ থেকে লুকিয়ে কোকেন কিনতে গিয়ে ধরা পড়ে যান তিনি। তার 5 দিনের জেল হয়েছিল। তার কাছ থেকে 1 গ্রামের মতো কোকেন উদ্ধার হয়েছিল। আইন অনুযায়ী 1 গ্রাম কোকেন রাখলে 6 মাস জেলে থাকতে হয় অথবা নেশামুক্ত কেন্দ্রে যেতে হয়। ফারদিন ভেবেছিলেন দ্বিতীয় অপশনটি। জামিনে মুক্তি পেয়ে তিনি রিহ্যাব কাটিয়েছিলেন বেশ কিছু মাস, যদিও তার জেলে যাওয়া ক্যারিয়ারে বেশ প্রভাব ফেলেছিল। শাইনি আহুয়াজা। ও লামহে, ভুল ভুলাইয়া সহ একের পর এক হিট ছবিতে অভিনয় করা শাইনি আহুয়াজা এখন বিস্মৃতির পথে। তার কারণ তিনি নিজেই। অভিযোগ ছিল নিজের বাড়ির কাজের লোককে ধর্ষণ করেছিলেন তিনি। বিচারে তার 7 বছর জেল হয়েছিল, যদিও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু সে সময় শাইনি আহুয়াজার কৃতিতে সিনেমা মহল তোলপাড়। বেশিরভাগ তারকাই যখন নিন্দায় সরব, তখন শাইনির স্ত্রী এবং অভিনেতা আরশাদ ওয়াইস শাইনির পাশে দাঁড়ান। আরশাদ বলেছিলেন, কত খুনি সন্ত্রাসবাদী সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি হয় না, অথচ শাইনির বেলাতে 7 বছর জেল। আরশাদের এই বক্তব্য বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিল সে সময়। জন আব্রাহাম। বাইক চালাতে বরাবরই ভালোবাসেন জন আব্রাহাম, কিন্তু এই বাইক রাইডই যে তার জীবনের কাল হয়ে উঠবে তা কি তিনি কোনোদিন ভেবেছিলেন? কিন্তু হয়েছিল ঠিক এমনটাই। এক রাতে বাইক নিয়ে বেড়াচ্ছিলেন জন। স্পিড ছিল বেশ খানিক বেশি। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে জনের বাইক ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে। গুরুতর জখম হন তিনি, কিন্তু জন ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি। নিজেই সেই ব্যক্তিকে নিয়ে হাসপাতালে যান এবং পুলিশের কাছে দোষ স্বীকার করেন। এরপরেই জনের 15 দিন জেল হয়, কিন্তু কর্তব্য থেকে না পালানোর জন্য মানবিকতার খাতিরে তিনি জামিন পেয়ে যান। মনিকা বেদি। 90-এর দশকে তিনি ছিলেন মুভি ফিকারদের হার্ট থট, কিন্তু তাকেও জীবনের 3 বছর কাটাতে হয়েছিল জেলে। ভারতের মোস্ট ওয়ান্টেড টেররিস্ট আবু সালেমের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পর্তুগালের বিমানবন্দরে আবু সালেমের সঙ্গে নকল পাসপোর্ট নিয়ে ধরা পড়েছিলেন তিনি। বিচারে তার 3 বছর জেল হয়। পর্তুগালের জেলে 3 বছর কাটানোর পর ভারতে ফিরে আসেন মনিকা। এখানেই তার জেল হওয়ার কথা ছিল, কিন্তু একই অপরাধে 2 দেশে যাতে তাকে জেল খাটতে না হয় সে বিষয়ে আবেদন জানান তিনি। তার আবেদন মঞ্জুর হয়। আবারও কামব্যাক করেন মনিকা। বিগ বসের 2nd সিজনে দেখা গিয়েছিল মনিকাকে। রাজপাল যাদব। সাথে পাচ্ছে না থাকা এই মানুষটিকেও টানতে হয়েছে জেলের ঘানি। আতাপাতা লাপাত্তা বলে একটি ছবি প্রযোজনা করেছিলেন রাজপাল। সেই জন্য এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি বেশ কিছু টাকা ধার করেছিলেন। বক্স অফিসে সেই সিনেমাটি চূড়ান্তভাবে ব্যর্থ হয়, আর রাজপালও সময় মতো টাকা ফেরত দিতে পারেননি। এরপরেই রাজপালের বিরুদ্ধে জালিয়াতি মামলা করেন সেই প্রযোজক। 3 মাস তাকে জেলে থাকতে হয়েছিল এজন্য, এবং দিতে হয়েছিল জরিমানা। সাইফ আলী খান। পতৌদির ছোট নবাবকেও ঢুকতে হয়েছিল লকআপে। কারিনা কাপুর এবং মালাইকাকে নিয়ে মুম্বাইয়ের তাজ হোটেলে গিয়েছিলেন তিনি। সেখানে এক ব্যক্তিকে সজোরে চড় মারেন তিনি। চড় এতটাই জোরে মেরেছিলেন যে সেই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই অপরাধে লকআপে যেতে হয়েছিল সাইফ আলী খানকে। পরে যদিও ছাড়া পেয়ে যান সাইফ আলী খান। অক্ষয় কুমার। 2009 সালের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আচমকাই অক্ষয় টুইঙ্কেলের কাছে এসে তার প্যান্ট আনজিপ করার মতো অদ্ভুত দাবি জানান। লোকসম্মুখে এরকম ব্যবহার করার জন্য তাকে জেলে যেতে হয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি জামিনে মুক্তি পেয়ে যান তিনি। সুরজ পাঞ্চলি। বছর কয়েক আগে চিনি কম খ্যাত জিয়া খানের আত্মহত্যার কথা মনে আছে? জিয়া মারা যাওয়ার পর তার একটি সুইসাইড নোট প্রকাশ হয়। সেখানে জানা যায় জিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আদিত্য পাঞ্চলির পুত্র সুরজের সঙ্গে। এরপরে সুরজের বিরুদ্ধে আত্মহত্যা প্রচারণার মামলা দায়ের করেন জিয়ার মা রাবিয়া। জেলে যেতে হয় এই অভিনেতাকে। সেই মামলায় অনেক দিন পরে তিনি খালাস পেয়েছিলেন। শাহরুখ খান।
চমকে গেলেন? হ্যাঁ, শাহরুখ খানকেও যেতে হয়েছিল লকআপের তরকারায়। তখন ক্যারিয়ারের একেবারেই শুরুর দিক। একটা ম্যাগাজিন এডিটর শাহরুখের নামে গসিপ চেপে দেন। বাস্তবের সঙ্গে সেই গসিপের কোনো সম্পর্ক ছিল না। ক্ষুব্ধ শাহরুখ সেই সম্পাদককে ফোন করে খানিক রেগে গিয়েই বাজে ব্যবহার করে ফেলেন। ব্যাস, এরপরই টুইস্ট। এক ফিল্মের সেটে ছিলেন শাহরুখ, সেখানে পুলিশ আসে। শাহরুখ ভেবেছিলেন পুলিশ বুঝি তার ফ্যান, দেখা করতে এসেছেন, কিন্তু এ কি, সোজা বলিউড বাদশাকেই নিয়ে যান থানায়। জেলের ওই ছোট্ট ছোট্ট ঘর দেখে শাহরুখের অবস্থা তখন খুব খারাপ, যদিও কিছু সময় পরই জামিন পেয়ে যান তিনি। অতএব শুধু সঞ্জয় দত্ত বা সালমান খানই নয়, থানায় ঘুরে লকআপের দোরগোড়ায় যেতে হয়েছিল বলিউডের অনেক তারকাকেই।